আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু বলতে এসেছি। একজন মানুষ হয়ে মানুষের জায়গায় দাঁড়িয়ে মানবতার খাতিরে এই যে মেয়েটা, ও যেদিন একটা বৃদ্ধ মহিলাকে, জান্নাত আরা রুমি, একজন বৃদ্ধ মহিলাকে তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন বলে তাকে রাস্তায় জনসম্মুখে বেধড়ক পিটাচ্ছিলেন। আমার মনটা না তখন সত্যিকার অর্থে মনটার ভিতর থেকে কান্না চলে আসছিল। আর মনে হচ্ছিল যে মেয়েটার কপালে জানে কি আছে আল্লাহ জানে। কারণ একটা বয়স্ক মহিলা শুধু আওয়ামী লীগ করে এই অপরাধে তাকে পিটাচ্ছিলেন এবং আশেপাশের লোকজন তাকে ঠেকাতে চাচ্ছিলেন, পারছিলেন না। এখন কথা হলো, তার ছেলে মেয়েরা তো এই ভিডিওটা দেখেছে। আসলে আল্লাহ মাফ করুন, তবে এখানে যেটা মূল্যবান কথা সেটা বলবো, সেটা হলো এমন মৃত্যু আমরা কেউ চাই না। যে দলই করুক, যে মত পোষণই করুক, জীবন মৃত্যুর এই খেলাগুলো তোমরা বন্ধ করো। যে যার মতাদর্শে বিভিন্ন রকম দল করতেই পারে, বিভিন্নভাবে তাদের জীবনধারা চালানোর চেষ্টা করতেই পারে। তবে আমরা ভালোকেই, যদি আমাদের বিবেক থেকে থাকে, আমরা ভালোকে সমর্থন করব, মন্দকে আমরা উপেক্ষা করব। কিন্তু এমন মৃত্যুগুলো আসলে মেনে নেওয়া যায় না। এই যে মেয়েটা যেদিন সেই বৃদ্ধ মহিলাকে মারছিলেন, এই যে বললাম, আমার অন্তরাত্মাটা কেঁপে কেঁপে বলে উঠছিল, হায় রে মেয়ে, জানি না তোর কপালে কি আছে। কারণ আসলে আল্লাহ, কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু কালকে এটা দেখে খুবই খারাপ লাগলো। এমনি করে যারা এসবগুলো ঘটায় তাদের এরকম করুণ পরিণতিগুলোই হয়, কিন্তু আমরা এমনটা চাই না। এই যে মেয়েটা মরে গেল, কেউ মেরে ফেলুক বা সে আত্মহত্যা করুক, যেটাই হোক, কিন্তু কিন্তু তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার মানে স্বজনরা আর কি, কিভাবে জিনিসটা নেবে। এই জন্য আমার মতো একটা সাধারণ মানুষের পক্ষ থেকে বিশ্বের সবার কাছে আহ্বান, মৃত্যুর জীবন মৃত্যুর খেলা থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুন। সবাই যার যার জায়গায় ভালো থাকুন, ভালো কিছু করার চেষ্টা করুন। মরতে আমাদের হবেই, কিন্তু এই যে মৃত্যুগুলো, সে যে দলই করুক, সে কিন্তু একটা মানুষ। আর সে বৃদ্ধ মাকে পিটিয়েছেন, কত মানুষের হাহাকার বরদোয়া সে পেয়েছে। এমনি করে যে ঘটনাগুলো ঘটছে, যারাই ঘটাচ্ছে 2-4-5 দিন পরে তাদের ঠিক সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। আসলে এগুলো দেখতে আমরা চাই না। সবাই মিলেমিশে ভালো থাকো, ডাল ভাত খাও, সুন্দর একটা পরিবেশ গড়ার অঙ্গীকার করো, হাতে হাত মিলিয়ে। তোমরা দলমত নির্বিশেষে আলাদা করতেই পারো, কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শেখো। হয়তো অনেক সময় অন্য দল করলে, অপর দল ভালো করলে বলা যায় না, কিন্তু মনে মনে সমর্থন করো। কিন্তু এভাবে মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি তোমরা খেলো না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভীষণ কষ্ট পাই, ভীষণ রকমভাবে বিবেকের কাছে, কি বলবো, আসলে কিছু বলার নাই। এবার আসি হাদির কাছে। জানি না তিনি কেমন মানুষ বা তিনি কী ধরনের জীবনযাপন করতেন, কিন্তু তাকে দেখলে না খুব ইনোসেন্ট একটা মানুষ মনে হয়, নিষ্পাপ একটা মানুষ মনে হয়। এখন আল্লাহ বলতে পারবেন, আমরা তো আর দেশেও থাকি না বা জানিও না, খবরের মাধ্যমে যা পাই তাই তিনি ভালো কি খারাপ। কিন্তু যে বা যারা তাকে এভাবে নির্মমভাবে খুন করলেন, ওই যে ওই কথাটা আবার আমি বলবো, যে যেই দলেরই হন, একটু আল্লাহকে, সৃষ্টিকর্তাকে সবাই বিশ্বাস করে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে যেখানে আছে সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তাই তাকে ভয় পেয়ে আপনারা এই অরাজকতাগুলো বন্ধ করুন, নিজেরাও ভালো থাকার চেষ্টা করুন, অপরকে ভালো থাকতে দিন। এই যে এখানে লেখা আছে, হাদির মরদেহ দেশে আসবে শুক্রবার, কিন্তু যে মরে গেছে সে চলে গেছে। এই যে তার একটা বউ বাচ্চা দেখলাম ছবির মধ্যে, একবার ভাবো তো তাদের কথা। আসলে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি ছেড়ে দেই না। আর যাদের মধ্যে একটু হেদায়েত থাকে তাদের একটাই ধরনের বড় পাপও আল্লাহ মার্জনা করেন না, শাস্তি দিয়ে দেন। কিন্তু যারা অনেক বেশি সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ এই দুনিয়া ছেড়ে দিয়ে রাখেন। তারা যত পাপ করুক তাদের সহজে শাস্তি হয় না।
তাই বলবো, তোমরা সবার উদ্দেশ্যে বলবো, একদম প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলবো। হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে, তুমি কে? আমি কেউ না, আমি তোমাদের মতো একজন সাধারণ, হয়তো তোমাদের থেকেও অতি সাধারণ একজন মানুষ। কিন্তু আমি চাই সবাই মিলেমিশে যদি আমরা ভালো থাকতে পারতাম, ভালো রাখার মালিক আল্লাহ, চেষ্টাটা করতে পারতাম। এই যে হাদির ঘাড়ের মধ্যে মনে হয় তার ছোট বাবুটা, তার বোর ছবিটা সেদিন দেখলাম, আসলে কষ্ট হয়। সে যে দলই করুক সে একজন মানুষ, সে যেই দল সমর্থন করুক সে একজন মানুষ। তাই আজকে না বলে আসলে পারলাম না, কারণ অতিরিক্ত বাড়াবাড়ি আমরা করে ফেলি, যে বাড়াবাড়ির কারণে অনেক সময় নিষ্পাপকেও মরতে হয়, অনেক সময় পাপীরাও মরে। কিন্তু এই বাড়াবাড়ির কারণে যে কোনো দেশেই বাড়াবাড়ি যত বাড়বে তত ধ্বংস, তত এমনি হত্যাযজ্ঞ, তত এমনি নিষ্ঠুরতা, তত এমনি দয়ামায়াহীনতা, এগুলোকেই দিন দিন বৃদ্ধি করা হবে, তাছাড়া আর কিছুই হবে না। তাই আমি হাত জোর করে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, শুধু বাংলাদেশ না, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছি, আমরা মানুষকে যেন ভালোবাসি, তার মন্দ দিকটা যেন উপেক্ষা করি, কিন্তু এরকম করে মানে মৃত্যু যেন কারো না হয়। আল্লাহ পাক বলেন, তোমরা একটা পিঁপড়া তৈরি করে তার মধ্যে প্রাণ দিয়ে দেখো তো। আর আমরা মানুষ, মানব জাতি, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাতের খেতাব দিয়েছেন। এই পৃথিবীতে তিনি কত লক্ষ কোটি প্রাণী সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্বের খেতাবে তিনি ভূষিত করেছেন। এগুলো দেখার জন্য আসলে আমি কিছু বলতে চাইছিলাম না, কিন্তু কালকের থেকে না ক্ষত বিক্ষত হচ্ছিলাম ওই মেয়েটা দেখে। মেয়েটা হ্যাঁ বাড়াবাড়ি করে ফেলেছিল বটে, এবং তখনই আমার মনে হয়েছিল জানি না ওর ভাগ্যে কী ঘটবে। আর হাদিস সম্বন্ধে আমি তেমন কিছু জানিই না, কারণ আমি এসব ভিডিওগুলো দেখি না। কিন্তু আসলে অনেক কিছু বলতে চাই, কিন্তু সবসময় সব কিছু গুছিয়ে বলতে পারি না। তাই একটা কথাই বলবো, সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো, সবার আগে যেন আমরা মানুষ হই। আর যদি আমরা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হয়ে থাকি, আল্লাহর কোরআনকে মানে আমাদের জীবন পথের চলার পাথেও করে নিয়ে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে সহি শুদ্ধভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি। আমি বারবার এই কথাগুলো বলি। কেন বলি? কারণ আমি এগুলো চর্চা করতে পছন্দ করি, এবং এগুলোর বাস্তবতাটা আমি কিছুটা হলেও বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। সেই জন্যই হয়তো বা কাউকে মারার কথা তো দূরে থাক, আমার ভাই বোনরা সবাই আমরা জীবনে এটাই দেখেছি, অন্যের দ্বারা অত্যাচারিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। আমরা কখনো কাউকে, বাইরের কাউকে একটা ধমক দিয়েও কথা বলতে পারিনি। আল্লাহ পাক কী বলেছেন, নবীজি কি বলেছেন, কাকে আমরা নবীর উম্মত, কাকে আমরা আল্লাহর বান্দা মনে করতে পারবো? যার স্বভাব শান্ত, যার ব্যবহার ভালো, যিনি সবার সাথে সৎ আচরণ করেন, সৎ মানুষ থাকেন, সত্য কথা বলেন, সেই সাথে নবীর সুন্নাহ এবং কোরআনকে অনুসরণ করে জীবনযাপন করার চিন্তাভাবনা করেন, তারাই খাঁটি মুসলিম, ইমানদার। এটা আল্লাহ পাকের কথা, নবীর সুন্নাহর কথা। এখন এই যে কথাগুলো বলছি, আসলে অনেক কষ্ট পাচ্ছি, কারণ কি হচ্ছে আসলে পৃথিবীতে, কেনই হচ্ছে, দুই একটা সেটা হচ্ছে একটা স্বাভাবিক জিনিস, কিন্তু সেখানেও কষ্ট হয়। কিন্তু এভাবে যদি হয় আসলে খুবই কষ্ট হয়। সেদিনও তোমাদেরকে একটা কথা বলেছিলাম, একটা ছেলে বাসে উঠেছিল, বাসে ওঠার পর জানতে পেরেছিল সে আওয়ামী লীগ করে, কিন্তু সে মানে কোনো খারাপ মানুষ ছিল না বা কোনো খারাপ কিছু তার নেই, কিন্তু তার দোষ হলো সে আওয়ামী লীগ করে। সেজন্য বাসের মধ্যে তাকে মানে অন্যান্য মানে দলের লোকেরা তাকে ইচ্ছে মতো পিটালো। তারপরে শেষে কী হলো আমি জানি না। সেই জন্য বলি, হে মানব জাতি, হে মানুষরা, শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখার জন্য তোমরা নিজেরাও ভালো থাকার চেষ্টা করো, অপরকেও ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করো, এবং নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলতে শেখো, বলতে শেখো। ইনশাআল্লাহ এটাই সুষ্ঠু এবং সুন্দর জীবন ধারণের জন্য আমি মনে করব
একমাত্র পথ। আর সব ধর্মে ভালো মানুষ আছেন, সব ধর্মে মন্দ মানুষ আছেন, কিন্তু মন্দদেরকে আমরা কি করব? আমরা হয়তো বা বোঝাতে পারি, যদি দেখি যে সে বোঝে না তখন আমরা তাকে উপেক্ষা করব, আর ভালোদেরকে আমরা সমর্থন করব, ভালো নীতিগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।